কীর্তন গায়, প্রতিটা কীর্তনিয়া একটাই কথা বলে, বলে হরি নাম শোনো, হরি নাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, হরি ছাড়া গতি নাই। কি মায়েরা কীর্তনিয়ার আমরা বলি না যে হরি ছাড়া গতি নাই? সত্যি কি গতি আছে মা? কীর্তনিয়ারা আমরা বলবো আর আপনারা কানে শুনে শুধু বাড়িতে চলে যাবেন হবে না, একবার হৃদয়ঙ্গ করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছেন হরি নাম ছাড়া গতি নাই, একটু অনুভব করে দেখেন সত্যি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছেন, যারা পাঠ করেন বা পাঠ শোনেন, তারা ভালো করে জানবেন জগতে যাদের যাদের দেখতে পাচ্ছ সব অনিত্য। যেটা তোমার আজকের আছে সেটা কালকে তোমার থাকবে না। যা যা কিছু দেখছো সব অনিত্য, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ওই দুটো চরণ ছাড়া তোমার আর চিরস্থায়ী আর কেউ নয়। যতই বলি না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাব, বিছানায় যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। তুমি এলে একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলাম না সেদিন আমরা সঙ্গে কাউকে নিয়ে আসিনি। সঙ্গে কেন, আমাদের পরনে একটা সুতো এই সংসারে দিয়ে আনেনি। আর যেদিন আমরা সংসার ছেড়ে চলে যাব, এই সংসার আমাদের পরনে একটা সুতোও দেবে না। তাহলে কিসের জন্য মা আমার আমার করে আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি? মনে রেখো মা, এই জন্মটা হচ্ছে আমাদের দুর্লভ জন্ম। এই মানব জন্মটাকেই মহাপ্রভু বলছে দুর্লভ জন্ম। কেন? যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, আমাদের ৮০ লক্ষ বার জন্ম হয়ে গেছে মা। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, নদ নদী হলাম, গাছপালা হলাম, পশু পাখি হলাম, প্রত্যেকে আমরা হয়েছি। ৮০ লক্ষ বার আমাদের জন্ম হয়েছে। আর এই ৪ লক্ষ বার মানব জন্ম। সব থেকে কম জন্ম হচ্ছে মানব জন্ম। কিন্তু কম জন্ম হলে কি হবে বাবা? এই জন্মটাকেই বলছে দুর্লভ জন্ম। কি বাবা ঠাকুর, এই মানব জাতিটাকে বলছে না দুর্লভ জন্ম আমাদের? কেন বলছে দুর্লভ? ওই পশু পাখি ওদের জন্মটাকে কই দুর্লভ বলছে না, আমরা মানুষ জাতি আমাদের জন্মটাকে দুর্লভ বলছি কেন? ভেবে দেখেন মা, পশু পাখি খাই, আমরা মানুষও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তানের মা হই। পশু পাখিরা ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মানুষ জাতি সংসার চালাতে গিয়ে আমরাও রোজগারের জন্য সকালে বার হই। আমাদের দুটো চোখ আছে, পশু পাখিদের দুটো চোখ আছে। আমাদের দুটো কান আছে, পশু পাখিদেরও আছে। আমাদের বদন দিয়েছে, ওদেরও সেবা করবার জন্য বদন দিয়েছে। পাখিদের দুটো দানা দিয়েছে, পশুদের আমাদের থেকে আরো দুটো বেশি দিল। 4টে চরণ দিয়েছে, আমাদের দুটো চরণ দিয়েছে। তাহলে মা হুবাহু তো পশু পাখিদের সঙ্গে আমাদের মিল আছে। ওই ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের মানব জন্মটাকে দুর্লভ বলছে কেন? একটা জায়গায় তফাৎ, বলো তো কোন জায়গায়? পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই ভগবানকে দেখবে বলে তাদের বদনে দিয়েছে সেবা করবার জন্য। কিন্তু ওই বদনেতে বসে একেবারে হরি বলে হরি বলে কাঁদিতে কাঁদিতে না তার নয়নে পেল
কিন্তু হরি বলবার মতো হরি বলবার মতো ভাষা পেল না। হে দয়াময়, ওই পশু পাখিরা বদন পেয়েছে বটে, কিন্তু তারা বলতে চায় বলতে পারে না। আরে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে সবাই এখানে বলতে পারি, কিন্তু হেলায় জন্ম, হেলায় জন্ম গোমাইলা। একেবারে কৃষ্ণ বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একেবারে কৃষ্ণ বলে তারে ডাকিলাম না ভাই। আমরা হেলায় জন্ম হারাইলা। আমরা সবাই চোখে থাকিতে, চোখে থাকিতে সবাই অন্ধ হলাম। একেবারে হরি হরি বলে কাঁদিলাম না রে। আমাদের কারোর কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন হলো না ভাই। কৃষ্ণ বলে বলি এইভাবে না। হে দয়াময় শুধু এলাম খেলা, ভব ছেড়ে চলে গেল। একেবারে হরি বলে ডাকলাম না রে। হে দয়াময় তোমার ঘাটে এসে আমি দাঁড়াই রহি। একেবারে পারে কাঁদ হে দয়াল হরি। দয়াল আমার মতো পাপী হে জগতে আর কেউ না। বলে এইবা উদ্ধার করো মোরে। দয়াল আমি সময়ে থাকিতে আমি জানাই রাখিলাম। বলে না রে বলা হইবা না হয়। তুমি জানো আমার চরণে ছাড়া করোনা খেয়ে। বলে ওই চরণে জানায়ে রাখি। আমার জাতি কোলমা সবে তোমায় দিলাম। আমি ওই চরণে সবে দিলাম। তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমি যে পারে ঘাটাতে দাঁড়ায়ে রইলাম। তুমি আমার মায়ার বন্ধ মুক্ত করো। তুমি তো কত পতি উদ্ধারিলে। আমি অধমে বলি যেন পাইয়ে ঠেলো না। কেবল আমি একা রইলাম পড়ে। তুমি যেন চরণ ছাড়া করো না দয়া। তুমি তো পতিতে পাওয়ার নাম ধরেছ। তোমার ওই চরণে আমি আশ্রয় নিলাম।
ও মাইরা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। ভগবান কোনোদিন ভক্তের কাছে বলে না আমায় মোটা রজনীগন্ধার মালা পরা, ভক্তের কাছে বলে না আমায় শ্বেত পাথরের মন্দির করে দে, ভক্তের কাছে কোনোদিন বলে না আমার ফল মিষ্টি ভালো ভালো ডালা দিয়ে খেতে দে। এগুলো আমার ভগবানের চাহিদা নয়। আমার ভগবান কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সংসার করবি বলে ধরায় গেলি, সংসার কর তাতে অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে যেন একটু আমার চরণ তলে বসে যদি একজন ভক্ত নয়ন জলে বক্ষ যুগল ভাসায়ে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে। ভগবান বললেন পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভক্তির দাদি, আমি দয়াল ছুটে আসি, যে জনে নয়ন যে জনে নয়ন জানে একেবারে ডাকার মতো ডাকিতে পারে, সেই ভক্তের ডাকে আমি ছুটে আসি। আসতে তাহলে মায়েরা চলেন আমরা গুরুচরণ আশ্রয় করে সবাই যাব মধুময় সুধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবো যিনি নারায়ণ, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি হয়েছেন কলিযুগে গৌরাঙ্গ। তাহলে কৃষ্ণ নদিয়ার মাটিতে এসেছে মা, যেদিন এসেছে সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল? যেমন আজকে কীর্তন হচ্ছে মা, অন্যান্য দিনে এই জায়গাটায় এই খামারে এমন অবস্থা থাকতো না, কিন্তু আজকে কীর্তন হচ্ছে বলে এই জায়গাটার পরিবেশ একটু আলাদা। তাহলে যেদিন আমার প্রভু এলো নদিয়ায়, সেদিন নদিয়ায় অবস্থাটা কেমন ছিল জানো? ওগো জয় জয় কলরব, এই নদিয়া ওগো জয় জয় কাল রাম। আস্তে অমাইরা, কলরম মানে কি গো? মারামারি মারামারি। কলরম মানে মারামারি? কলরম মানে এই বাবা, এই বাবা চুপ চুপ, এখানে কথা বলতে নেই গো। যাওয়ার সময় লজেন্স দিয়ে যাবো, একটা কথা বলবি না কেন? সামনে বসেছে তো বাবা। তো চলো, কলরব মানে কি মা? চিৎকার চেঁচামেচি গন্ডগোল, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছেন কলরব। তো মাইরা, তাহলে এইখানে এখানে আমাদের কীর্তন হচ্ছে খোল করো তালে ধ্বনি, তাহলে এটাই তো বৃন্দাবন, এটাই তো নবদ্বীপ। তাহলে এই নবদ্বীপের প্রভুর আগমন হলো, ওই গন্ডগোল তো হচ্ছে না? বলে হ্যাঁ হচ্ছে, একটু কান পেতে শোনো, একটা গুনগুন আওয়াজ হচ্ছে। কিন্তু মহাপ্রভু বলছেন ওই আওয়াজটা এখানে করলে হবে না, এখানে যেন শুধুমাত্র তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, যারা বাড়িতে রেখে এসেছে বলবো না। কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই বাবা একটু দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। আমাকে কিন্তু দেখাতে বলছি না, এই যে ওখানে আমার যে ছেলেগুলো আছে না, ওদেরকে দেখাতে বলছি। কারণ নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদনম, আর আত্মনিবেদন এ বাবা লাইটটা বন্ধ করো, তোমার টয় লাইটটা বন্ধ করো মা। হ্যাঁ ঠিক আছে আছে মাইরা। তাহলে এটাই যদি আমার নবদ্বীপ হয়, আর তাহলে এই যে দুটো বাহু উত্তোলন করা মানে আত্মনিবেদনম, মানে ভগবানের চরণে আমি এসেছিলাম, আমি জানিয়ে গেলাম। কি মাইরা, এবার একটু উলুধ্বনি হবে তো? ওই একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার।
ওগো জয় জয় বলরাম আমার গোডারি গোডা 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 গোডারি গোডা 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 গোডারি গোডা গোডারি ওই নদী আর চাঁদ গড়া আমার আমার প্রাণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আহা জয় জয় কলা ওই না নদিয়া না গরে ওই না জনম নভিবে গোডা সচির উদরে উলুধ্বনি সচির উদরে ওই না জনমলা ভিবে গোদা সচির উদানে আমার নদীয়াতে গৌর গোদায় খালা ওই নদীতে গৌরদায় হলো ওই না রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীতে উদয় হলো ওই কলির জীবে উদ্ধারিতে ওই নদীতে উদয় মুখে হলো জয় রাধে শ্রী রাধে বলে নদীতে উদয় নিতাই হলো গৌর প্রেমানন্দে হরি বল। নদীতে উদয় হলো নদীতে উদয় হলো এবার জনম রহিল গোদা সচির উদানে তাহলে যিনি কৃষ্ণ তিনি হচ্ছে নদীয়ার মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা মায়েরা, আমার ভগবান কৃষ্ণ একটা 24 বছরের ছেলে, নবদ্বীপের মাটিতে গৌর হলো। সেই 24 বছরের ছেলে একটা 60 বছরের মায়ের পা ধরে বলল তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মা ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? ভগবান হয়ে ধুলা মাখবে কেন? ভগবান হয়ে জাতির বিচার করবে না, ছোট বড় বিচার করবে না, সবার দুটো চরণ ধরে বলবে কেন তোরা কৃষ্ণ বল? তার একটাই কারণ। কারণটা কি জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে বোঝা গেল কি নিজে আচরণ করে আমার ভগবান সমাজকে শেখালো যে আমাকে দেখে সেই আমি যে কর্ম করছি তোরাও আমাকে দেখে সেই কর্ম কর। কি গো মায়েরা, প্রণাম প্রণাম করো তো? ছোট ছোট বাচ্চাদের প্রণাম শেখাচ্ছ তো নাকি ওই সুইচ টেপা প্রণাম? অনেকে আছে দেখবেন ওই সুইচ টেপা প্রণাম। এগুলো আমার গল্প কথা নয় মা, নিজের চোখে দেখা বলছি। রাস্তা দিয়ে যদি সাইকেল বা বাইকটাকে নিয়ে যায়, যদি একটু মন্দির টন্দির দেখে তো দুম করে একবার সুইচটা টিপে দিল প্রণাম। কোথাও লেখা নেই মা প্রণাম এভাবে করতে হয়। কিন্তু যারা যারা এই যে সুইচ টিপা প্রণাম করে, দোষটা কিন্তু তাদের নয়, দোষটা তার বাবা মা। কারণ শিক্ষাটা মা তো দিতে পারেনি, তাই তো সুইচ টিপা প্রণাম করে। কারণ শিক্ষা কোনো পাঠশালায় হয় না, শিক্ষা কোনো গুরু দেয় না, শিক্ষাকে দেয় যে যার ঘরের আমাদের মায়ের কাছ থেকে শিক্ষা পাব। প্রথম সংস্কার আমাদের মাই দেবে। বাবা হলো বীজ,
মা হলো ক্ষেত্র বা মাটি, বীজ বপন করা হলো, মাটিটাই যদি নোনা লেগে যায় মা, মাটির ফসলে জীবনে ভালো হবে না। আমার এটা কোন জেলা গো? হাওড়া জেলা তো? হাওড়া না হুগলি? হাওড়া, বেশ। আচ্ছা, এই হাওড়া জেলাতে নিয়ম আছে কিনা জানি না। আচ্ছা মা, এই আমি হাওড়া জেলার মাটির কথা বললাম না, তাহলে কোন মাটির কথা বললাম গো? মা মাটি। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ রোপণ করা হলো, এই মাটিতে আগাছা কুগাছা ছেয়ে গেলে মাটির ফসল ভালো হবে না। দেখাতে পাচ্ছেন এখনকার সমাজে বাবা, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে। কেন হচ্ছে না? শুধুমাত্র বাবা এই মাটিটা ভালো নয়। আর এই মাটিটার ভুলের জন্য আমরা সন্তানদের সংস্কার দিতে পাচ্ছি না বলে বাবা সমাজটার এই দশা। কিন্তু চরণ ধরে বলে যাই মা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের সবার আগে প্রণাম করা শেখাবে। যদি রোজ স্কুলে যায়, রোজ যদি টিউশনে পড়তে যায়, সবার আগে প্রণাম করাতে এইটা শেখাতে ভুলে যাবেন না। সবার আগে যদি দাদু ঠাকুমা থাকে, বাবা মা যদি থাকে, জেঠু জেঠাইমা যদি থাকে, আগে প্রণাম করতে বলবেন। তাহলে দূর বাবা, নিজেরা করি না বা ছেলে পুলেদের শেখাবো কি করে? নিজেরা করবো না বাবা, তবে ছেলে পুলে শিখবে। নিজেরা করি না, তা আবার ওরা। কিন্তু এটাই গ্রন্থ আমার চৈতন্য মহাপ্রভু বিধান দিল, কোথাও যেতে গেলে প্রণাম করতে হয়, আবার সেই আত্মীয় বাড়ি থেকে ফিরেও প্রণাম করতে হয়। আপনারা বলবেন অমা মমিতা, যেতে গিয়ে কেউ করি না আবার ফিরে প্রণাম। কিন্তু এটাই শাস্ত্র বিধান দিল বাবা, কোথাও যেতে গেলে প্রণাম, আবার সেখান থেকে ফিরে এসে যদি ঘরে গুরুজন থাকে আবারও প্রণাম করতে হবে। কিন্তু আমরা তো বিশ্বাস করি না যে গুরুজনদের পাদ ধুলার কত শক্তি, গুরুজনদের পাদ ধুলার কত দাম। যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে আমার মনে হয় আমরা সন্তানরা বাবা প্রতিনিয়ত যদি পিতামাতা থাকে, শ্বশুর শাশুড়ি যদি থাকে, নিত্য বাবা আমরা তাদের পদধূলা নিতাম। কিন্তু মনে রেখো, এটা ভাগবতে বিধান দিয়েছে ভগবান কৃষ্ণ। সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ভগবান বিধান দিল, কাউকে যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত। সে যদি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা করে। অমাইরা বলতে পারবে জীবিত ভগবানকে? লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করি, লাখ টাকা খরচা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, সব পূজা করি। আর একটু অর্থ ব্যয় করে বাবা একটু বাবা মাকে চেয়ারে বসিয়ে বছরই একবার বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে বছরে একবার কি পারি না নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে দিতে? ভগবান বলছে, এই জগতে কোন সন্তান যদি জীবিত ভগবান পূজা দেয়, শুধু এ জন্মে নয়, আমি জনম জনম তার চরণের দাস হয়ে যায়। তাকে যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। তার দরজায় আমি ভগবান স্বয়ং সারা জীবন দাঁড়াই। তাহলে মায়েরা, এই যে গুরুজনদের পা ধুলার কত দাম, কিন্তু আমরা তো বিশ্বাস করি না। তবে একটা কথা বলি মা, একটা আস্তে মা আস্তে, চঞ্চল নয়, কথা নয়, একটু কীর্তনে মন দেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবেন? বলবে তো? মিথ্যা বলবে না তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই, কেমন? আচ্ছা, ধরো কালকে সকালবেলা একটা শুভ কাজে যাবার ব্যাপার আছে, মানে খুব ভালো কাজ। তা শুভ কাজে যখন যাবে, হ্যালো, রাধে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। হরি বল। হরি বল। আচ্ছা মা, কালকে সকালবেলা যখন শুভ কাজে বেরোবে,
আর শুভ কাজে বেরোনোর সময় পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে, মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, থানা পুলিশ মানে মামলা চলছে, পাঁচিল তুলে দেওয়া হয়েছে, পাশ বাড়ির চোখে চোখ রেখে কথা বলা নেই, মানে মুখ দেখা দেখি নেই। তুমি কালকে সকালবেলা কোনো একটা শুভ কাজে যাবে, স্নান করেছ, শুদ্ধ বস্ত্র পরিধান করেছ, আর সবে দরজাটা খুলে বেরিয়েছ, আর ওই পাশ বাড়ির শত্রু তোমার সামনে পড়ে গেছে, গুরুজন সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলো, সামনে যদি পড়ে যায় তুমি প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে বেরোবে তো? সে আগে থেকে মাথা নেড়ে দিয়েছে না, বলে মৌমিতা তোমার কি মাথা খারাপ হয়ে গেল? ও আমার শত্রু, ওর মুখ দেখে যাব মানে আমার দিনটা মাটি হয়ে যাবে, দিন খারাপ যাবে। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, সবার কথা একটাই, শত্রুর মুখ দেখলেই আমাদের দিন খারাপ যায়। শত্রুর মুখ দেখে যদি কোথাও যাও আমাদের যাত্রা অশুভ হয়। কিন্তু বাবা এটা আমাদের বিধান, এ সমাজের মানুষ আমরা বিধান তৈরি করেছি, কিন্তু এটা শাস্ত্র বিধান দেয়নি। একটা কথা কান খুলে শুনে নাও না, যদি সেই শত্রু তোমার বয়সে গুরুজন হয়, শুধু একটাই কথা মনে রাখবে, সে তোমার ক্ষতি চাইছে, তুমি যদি প্রকৃত তার ক্ষতি না চাও, সে যদি তোমার থেকে বয়সে বড় হয়, তুমি একবার শুভ কাজে যাওয়ার সময় সেই গুরুজনের পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও বাবা মহাভারতে যুধিষ্ঠির মতো এই জন্মে সশরীরে হবে স্বর্গবাস। এটা আমার কথা নয়, মহাভারত প্রমাণ দিল, শত্রুকে বড় জায়গা দাও। আর যারা যারা শত্রুকে বড় জায়গা দিতে পারবে বাবা, না গিয়েছিল অর্জুন, না গেল ভীম, না গেল নকুল সহদেব, না গেল দ্রৌপদী, কেউ যেতে পারলো না সশরীর স্বর্গবাস, গিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। কেন? তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা চলার পথ, যারা মহাভারত পাঠ করবেন বা যারা রামায়ণ পাঠ করেন বা শোনেন, রামায়ণ বলো আর মহাভারত বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা, সবটাই সমাজ শিক্ষা। যেমন রামায়ণ যদি কেউ পড়েন বা কেউ যদি শোনেন, রামায়ণ পড়লে বুঝতে পারবেন বাবা রঘুপতি রামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম রাম, সমাজকে শিখিয়েছে বাবা একজন দেশের রাজা হয়ে প্রজাদের কি করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কতটা সম্মান করতে হয়। রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে একজন সন্তান হয়ে তার পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়। তাহলে রামায়ণ পড়লে এগুলো বুঝতে পারবেন। আর ঠিক মহাভারতও যদি কেউ পাঠ করেন বা শোনেন, এটাও বাবা সমাজ শিক্ষা। এই যে এখন আমি যে কথাটা বলবো একটু হৃদয়ঙ্গ করবেন, যদি কারোর একটু অনুভূতি জাগে, কারোর যদি একটু চৈতন্য জাগে। এই যে প্রণাম, শত্রুকে বড় জায়গা দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ, যার জন্যই বাবা পঞ্চ পাণ্ডব সশরীরে তারা কৃষ্ণকে সঙ্গে নিয়ে বাবা হস্তিনাপুরে আবার যুদ্ধ করে ফিরে এসেছে। কেন? শুধুমাত্র শত্রুকে বড় জায়গা দিয়েছিল। সে শত্রুটা কে জানো? এই মহাভারতে বাবা যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ দুজন একত্রিত ভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকলেন, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আরে বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে প্রস্তুতি নাও, সকালবেলা তো যেতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাই তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি তৈরি হও। ভালো করে শুনবেন মা, এই জায়গাটা শত্রুকে কিভাবে বড় জায়গা দিয়েছিল। তা ভগবানের কথা মতো যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একটা কথা বলবো। কৃষ্ণ কি কথা বলো? যুধিষ্ঠির মহারাজ বলছে, শোনো কৃষ্ণ, আমি কিছুক্ষণের জন্য আমি একবার বড় মার কাছে যেতে চাই। জয় জয় জগ জগন্নাথ
নন্দা আজ জয় জয় জগা আমার উলুধ্বনি মায়ের একটু উলুধ্বনি প্রেম সে সে যে নদিয়া আকাশে উদয় হই আমাদের পতপতির পাশুন্ডকে উদ্ধার করিবার লাগি কলির জীবের দাঁড়ে 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 ঘুটে ঘুটে হরি না আহা জয় জয় হরিবল হরিবল জয় জগ জগন্নাথ প্রভু আমার সচিব নন্দা ত্রিভুবন করে জাগার চর 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 আচরণ প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে দেখো দেখো নদী প্রভু আমার উদয় হয়েছে তোমরা একেবারে যে দেখো দেখে না দেখে না আমার আনন্দ নব আনন্দ নব আমার আনন্দ নব নবগোনা তনু আমাদের হবে না আর হবার না হবে না খবর নয় এমন কবুর বলা সাধের জন হবে না খবর নয় এমন দেবী দুর্লভ মান
বলি হবে না আর হবার না হবে না আর হবার না ও গো মারে খাওয়া গৌর খোঁজি হবার না ও গো পায়ে ঘনা গৌর খোঁজি হবে না আর হবার না ও গো রাধা প্রেম আস্বাদনা হবে না আর হবার না বলি হরি বলা জনম আমাদের হবে না আর হবার না ওই ধুলাই মারা গজি আমাদের হবে না আর হবার না বলি এমন পতি দেবতারা হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবার না হরি হরি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হবে না আর হবার না হরি 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 বলে হবে না আর হবার নয় রে না না হবে না আর হবার নয় আহা ত্রিভুবন করি যার চরণ 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 আহা চরণ দান ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণ যিনি সর্বকারণে না এই জীবের নিস্তার লাগি নিস্তার লাগে নন্দ সৌত হরি নন্দসুত হরি ভুবনে প্রকাশ কল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাত্র চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে মহতি নাম যজ্ঞানুষ্ঠান, যাদের প্রচেষ্টায় আজকের কীর্তন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের উদ্যোগে কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম।
প্রণাম দিলাম বিশেষরী একটা কারণে মা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ যদি নাম করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো। কলির মানুষ যদি বাবা পূজা অর্চনা করে তবে কি ভালো না? অবশ্যই ভালো। কলির মানুষ যদি ধ্যান তপস্যা করে তাহলে তো আরো উত্তম। কলির মানুষ যদি যাগযজ্ঞ করে সেটাও বাবা তাহলে সোনায় সোহাগা হবে। কিন্তু যদি তুমি নাও করো, যদি পূজা অর্চনা না করো, ধ্যান তপস্যা না করো, হরে কৃষ্ণ। ভক্ত চরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাই দিদি ভাই যাচ্ছেন, ভক্তদের জন্য একটু গীতার ব্যবস্থা করেছেন, একটু গীতা দান করবেন। আপনারা আপনারা আশীর্বাদ করবেন যেন জনম জনম ধরে ওদের এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতে থাকে, যেন অন্তিম সময়ে যেন আমার রাধারানীর চরণ প্রাপ্তি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার তুমি একটু বসো, একটু দেরি আছে, আমি ডেকে নেব, তোমায় ডেকে নেব, ওখানে বসো, আমার সময় হলে আমি তোমাকে ডাকবো। জয় রাধা। তাহলে কলির মানুষ যদি যাগযজ্ঞ পূজা অর্চনা ধ্যান তপস্যা যদি করে তাহলে কলির মানুষ এটা বাবা সোনায় সোহাগা হবে। কিন্তু যদি কেউ নামও করে তাতে অসুবিধা হবে না। কেন? কলির মানুষের একটাই হবে মুক্তির পথ। হরিরে নাম হরিরে নাম হরিরে নামইব কেবলম কলবনাস্তে না আসতে না আসতে গতির অন্যথা গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে যায়, শুধু আজকের আমি মৌমিতা একা কীর্তন গাইছি আর আপনারা শুনছেন তা তো নয়। এ হরিবাসরটা অনেক দিনে, তাহলে প্রতি বৎসর কীর্তন হয়, শুধু এখানে নয়, দূর দূরান্ত ভক্তরা কীর্তন শুনতে যায়। তাহলে যত যত